নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। অর্পিতা জার্নির একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। ইডলি, ধোসা, তারপরে এই বাগান, এসব দেখে আপনারা ভাবছেন হচ্ছেটা কি। অ্যাকচুয়ালি আজকে আমি দেখাবো যে আমি বাড়িতে কীভাবে ইডলি আর ধোসার ব্যাটার বানাই। এটা আমার ভাগ্নি আমাকে প্রশ্ন করেছে যে মামি একটু দেখে বলে দিও না কীভাবে বানাও। তো আমি এখানে নিয়েছি ধোসা রাইস আর বিউলির ডাল, ভাঙা বিউলির ডাল, গোটা না। আর এই একটা বাটি নিয়েছি, এইটার মাপে আমি চাল আর ডালটা ভেজাবো। এই ডেকচিটাতে আমি চাল আর ডালটা ভেজাবো। তো প্রথমে আমি এই বাটির ভর্তি করে চাল নিচ্ছি। এক বাটি চাল আমি ভর্তি করলাম, তারপরে ওই ডেকচিটাতে ঢেলে দিলাম। আবার আরেক বাটি চাল আমি নেব, মানে মোট 2 বাটি চাল আমি এখানে নিচ্ছি। যে কোনো বাটির মাপেই আপনারা এটা করতে পারেন। 2 বাটি চাল নেওয়ার পরে এই বাটিটাতে আমি নেব 1 বাটি ডাল, মানে 2 বাটি চাল নিয়েছি আর নিচ্ছে 1 বাটি ডাল, মানে 2:1 এই রেশিওতে আমি ভেজাই। বাটি ভর্তি করে বিউলির ডাল নিয়ে নিলাম, দিয়ে ওই চালের মধ্যেই ডালটাও ঢেলে দিলাম। চাল ডালটা ঢালার পরে বেশ ভালো করে চাল আর ডালটাকে ধুয়ে নিচ্ছি। 2-3 বার ভালো করে ধুয়ে নিলাম। এবারে জলটা ভর্তি করে চাল আর ডালটা আমি সারাদিন ভিজতে দেবো। একটা ঢাকনা দিয়ে দিলাম, এইভাবে আমি রেখে দিলাম। এটা সারাদিন ভিজবে। সন্ধেবেলা আমি এটার ব্যাটার বানাবো, মানে মিক্সিতে পেস্ট বানাবো। এইভাবে সারাদিন এটা রেখে দিলাম। সন্ধেবেলায় আমি চাল আর ডাল যেটা ভিজিয়েছিলাম সেটা একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। মিক্সিং বোলে নেওয়ার পরে এটাকে ভালো করে গ্রাইন্ড করে নিচ্ছি। খুব মিহি একটা পেস্ট বানাতে হবে, তবে একটু দানা দানা থাকবে, তবে যতটা পারা যায় পেস্টটা মিহি করে বেটে নিতে হবে। এইরকম একটা টেক্সচার এসেছে, দেখে নিলাম। তারপরে বাকি যে চাল আর ডালটা ছিল সেটাও আমি ওইভাবেই মিক্সিং বলে বেটে নিলাম। তারপরে এই ডেকচিটাতে আমি সমস্ত পেস্টটা ঢেলে নেব। এইভাবে পেস্টটা আমি ডেকচিটাতে ঢেলে নিলাম। এটাতে একটা ঢাকা দিয়ে দিলাম। আর এই ব্যাটারটা আমি সারা রাত এইভাবে বাইরে রেখে দেবো। সকালবেলা দেখব কীরকম হয়েছে। সকালবেলা ঢাকনাটা খুলে দেখলাম বেশ ভালোই ফ্লাপি হয়েছে ব্যাটারটা, বেশ ভালোই ফুলে উঠেছে। একটা গাঢ় ব্যাটার তৈরি হয়েছে। দেখুন এরকমভাবে ব্যাটারটা দেখে নিচ্ছি ঠিক আছে নাকি। এবার আমি ব্যাটারটার মধ্যে একটু নুন মিশিয়ে দেবো, মানে যতটা নুন লাগবে আর কি ততটা নুন আমি মিশিয়ে দেবো ব্যাটারটার মধ্যে। তারপরে ভালো করে নুনটা আমি ব্যাটারটার সাথে মিক্স করে নিচ্ছি। নুন মিশিয়ে আপনি যদি এই ব্যাটারটা ফ্রিজে রেখে দেন তাহলে অনেক দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। আমি এইভাবেই বেশ খানিকটা বানিয়ে নিয়ে নুন মিশিয়ে রেখে দিই। যখন যেরকম দরকার হয় তখন সেরকম ফ্রিজ থেকে বার করে ইডলি বানাই, ধোসা বানাই। ধোসার ব্যাটারটা একটু পাতলা লাগে, তাই জন্য একটু জল মিশিয়ে ধোসা বানাই, আর গাঢ় ব্যাটারে ইডলি বানাই। একই ব্যাটার দিয়ে আমার দুটো কাজই হয়ে যায়। এইভাবে ঢাকা দিয়ে আমি এটাকে এবারে রেফ্রিজারেটরে রেখে দেবো। আর যদি এক্ষুনি বানাতে চান ইডলি বা ধোসা সেটাও বানাতে পারেন, কোনো অসুবিধা নেই। এইভাবে আমি ব্যাটারটা দিয়ে আমি ইডলি বানাচ্ছি, যেটা আমাদের বাড়ির সবারই খুব প্রিয়। ইডলি এবং ধোসা দুটোই বাড়িতে সকলের খুব প্রিয় একটা জিনিস। তো এইভাবে আমার ইডলি রেডি হয়ে গেছে। ভালোই দেখুন বেশ ফোলা ফোলা ইডলি। আর চাইলে আপনি ওই ব্যাটারটার মধ্যে জল মিশিয়ে একটু পাতলা করে এইভাবে ধোসাও বানাতে পারেন। এই বাড়িতে বানানো ব্যাটারটা দিয়ে ইডলি বা ধোসার টেস্ট কিন্তু সত্যিই খুব আলাদা হয়। আশা করি আপনাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ, টাটা।